বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আনতে হবে, বাংলাদেশের মানুষের জীবনযাপন আবার নিরাপদ করতে হবে। আর সেটা একমাত্র আওয়ামী লীগই পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ। আগামী ডিসেম্বরকে টার্গেট করে দল গোছানোর কাজ পুরো দমে শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হবার পর দলটির প্রথমবারের মতো সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে, আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। চলতি বছরের শুরু থেকেই তিনি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে চলেছেন। সংগঠন গড়ে তোলা আর এই ইনুস সুদখোর, খুনি, জঙ্গি শাসক, ফ্যাসিবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত করবার জন্য যেখানে যেভাবে পারবে সেখানে প্রতিবাদ করবে। তাদের সাথে একের পর এক বৈঠক করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার যোগাযোগ অনেক বেশি বেড়েছে। আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকে সকলের সুখ দুঃখের সাথেই সবার কথা জানতে পারি। আওয়ামী সভাপতি তাদের কথা শুনেছেন। আমি আছি আপনাদের পাশে, সবসময় আমার সাথে কথা হয়। আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভাইদের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। তাদের মতামত ও পরামর্শ সম্পর্কে অবহিত হচ্ছেন। আমি আছি, অবশ্যই বাংলাদেশে ফিরে আসবো, আর এই অন্যায়ের প্রতিকার এবং বিচার আমরা করব। এসব বৈঠকে তৃণমূলের নেতাকর্মীদের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে তারা আওয়ামী লীগের নেতৃত্বে মেনে নেবে না। আমাদের নেত্রী শেখ হাসিনা, তারে আমরা চাই আবার প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে শেখ হাসিনা আলো হয়ে ফিরে আসবো। এই আর কয়েকদিন পরে দেখবেন পুরো রাজপথে একটা স্লোগান একটাই থাকবো, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তবে তৃণমূল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কিছু নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বাদ দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন দলের তৃণমূলের পরীক্ষিত নেতারা। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানান, এখন দলের দুটি সহযোগী সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ পুনর্গঠনের কাজ চলছে। ইতিমধ্যে কিছু কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী এর আগেই দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঢেলে সাজানো হবে বলে জানা গেছে। নতুন কমিটিতে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুল থাকবেন বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা। তবে তারা দলের কোন পদে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, 5 আগস্টের পর থেকেই জয় এবং পুতুল দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করছেন। সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এপি সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। Now evidence is coming out online of postal ballots, hundreds of postal ballots being stuffed. মে মাসে তিনি ওয়াশিংটন থেকে দিল্লি আসছেন। এই সফরেই আওয়ামী লীগে তার অবস্থান চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সাইমা 5 আগস্টের পর থেকেই সার্বক্ষণিকভাবে মায়ের সঙ্গে রয়েছেন। পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু ইউনূস সরকারের আক্রোশের শিকার হয়ে তাকে একাধিক মামলায় জড়ানো হয়। এই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে ছুটিতে পাঠিয়েছে। যেহেতু তিনি এখনও কাগজে কলমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন, তাই তিনি এখনই সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবেন না। আওয়ামী লীগ এক্ষেত্রে কংগ্রেস মডেল অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেসের রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই সক্রিয়। তেমনি জয় এবং পুতুলের আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত হওয়ার কথা আলোচনায় এসেছে। তবে দলটির তৃণমূলের নেতাকর্মীরা এই মুহূর্তে একজন যোগ্য সাধারণ সম্পাদক চান। শেখ হাসিনাও নতুন একজন সাধারণ সম্পাদক নিয়ে কথা বলেছেন। এক্ষেত্রে 5 আগস্টের পর দলের নেতাদের ভূমিকা মূল্যায়ন করা হচ্ছে। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চাইছেন বিদেশ পলাতক নেতারা যেন দ্রুত দেশে ফিরে বাস্তবতা মোকাবেলা করে। স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা ইতোমধ্যে দেশে ফিরেছেন। আওয়ামী লীগ আপাতত রাজপথে শোডাউন না করে সংগঠন গোছানোর কাজে মনোযোগী হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন প্রভাবশালী দেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নিয়েছে। দল নিষিদ্ধ থাকলেও স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা অংশগ্রহণ করতে পারেন বলে জানা গেছে। সব মিলিয়ে আওয়ামী লীগ মনে করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ তাদের অনুকূলে আসছে। আওয়ামী লীগের ফিরে আসা এখন সময়ের ব্যাপার মাত্র।
আমাদের নেত্রী শেখ হাসিনা তারে আমরা চাই আবার। সে যে দেশে কাজ করছে 50 না 70-80 বছর যদি একটা লোক ক্ষমতা করে সে এরকম কাজ করতে পারবো না। বাংলাদেশে এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে প্রাইমারি স্কুলগুলো না করছে, এমন কোনো একটা গ্রাম নাই যে সেই গ্রামে বিদ্যুৎ না দিচ্ছে, এমন কোনো একটা গ্রামের রাস্তাঘাট নাই যে সেই গ্রামের রাস্তাঘাটগুলো সে না করছে। এরকম কোন সরকার করবে? কোন সরকার করবে? দেশের নামে আওয়ামী লীগের